প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সৌরজগতের মূল কেন্দ্র হল সূর্য। অনেক বিশ্লেষকরা এটাও বলে থাকেন সূর্যই হল সৌরজগতের প্রধান অংশ। সূর্য যেন প্রতিনিয়ত তার আলো দিয়ে আলোকিত করছে সৌরজগৎ, এমনকি পুরো বিশ্ব। সূর্যের এমন কর্মকাণ্ড দেখে হয়তো মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে সূর্য কিভাবে সৃষ্টি হলো? এর পেছনে কি রহস্য রয়েছে? আজকের এই ভিডিওতে মূলত সেটা নিয়েই আলোচনা করব। বলা যায় সৌরজগতের কেন্দ্রের খুব কাছাকাছি তারাটি হল সূর্য। হাইড্রোজেন হল সূর্যের প্রধান উপাদান। সূর্যের মোট ভরের 4 ভাগের 3 ভাগই হল হাইড্রোজেন। সূর্যের ভর অনুসারে এতে হাইড্রোজেন রয়েছে 73.46%, হিলিয়াম রয়েছে 24.85% এবং বাকি অংশটুকু অক্সিজেন, কার্বন, লোহা, নিয়ন, নাইট্রোজেন, সিলিকন, ম্যাগনেসিয়াম এবং সালফার দিয়ে গঠিত। প্রায় 4.6 বিলিয়ন কোটি বছর আগে এই সূর্যের সৃষ্টি হয়েছে। নীহারিকা থেকে যেভাবে নক্ষত্রের সৃষ্টি হয়েছে, ঠিক সেভাবে সূর্যের সৃষ্টি হয়েছে মাঝারি মানের বিস্তৃত অঞ্চলের নীহারিকা থেকে। একটা সময় যখন হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু চতুর্দিকে মেঘরূপে ছড়িয়ে ছিটিয়েছিল, তখন এই বিশাল আকৃতির মেঘমণ্ডলের দিকে পরমাণুগুলো ক্রমান্বয়ে পতিত হতে থাকে। একটা পর্যায়ে নির্দিষ্ট একটা কেন্দ্রের সৃষ্টি হতে থাকে। এরপর সেই কেন্দ্র পর্যায়ক্রমে সংকুচিত হতে থাকে এবং তার সাথে সাথে সেই কেন্দ্রের ভর বৃদ্ধি পেতে থাকে। তারপর সেই পরমাণুগুলোর মাঝে সংঘর্ষ হয়, বহির্মুখী চাপের সৃষ্টি হয়। বহির্মুখী চাপের সৃষ্টি হওয়ার কারণে এখানে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া শুরু হয় এবং সময়ের পরিক্রমায় তাপমাত্রা আরও বাড়তে থাকে। এভাবে তাপমাত্রা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যে তখন সেখানে উত্তপ্ত বিশাল ধরনের এক আবহ সৃষ্টি হয়। তাপমাত্রা অসহনীয় হতে হতে যখন সেটা 2000 কেলভিন অতিক্রম করে, তখন হঠাৎ করে সেই কেন্দ্রটি জ্বলে ওঠে, যার ফলে সূর্যের জন্ম হয়। এর গ্যাসীয় চারপাশ ছিল চ্যাপ্টা আকৃতির, যার ফলে সেই অঞ্চলের অন্যান্য গ্রহগুলো থালার মতো চ্যাপ্টা আকৃতির হয়ে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে। মূলত পুরো সৌরজগতে যে পরিমাণ পদার্থ রয়েছে, বলা যায় সূর্যতে তার 99.86 ভাগই রয়েছে, অন্যদিকে বাকি ক্ষুদ্রাংশগুলো রয়েছে সৌরজগতের অন্যান্য অংশগুলোতে। মূলত সূর্যের ঘনত্ব খুবই কম এবং সেটা পৃথিবীর ঘনত্বের মাত্র 26%। তবে সূর্যের মাঝে কিভাবে আলো আসলো সেটা নিয়েও রয়েছে অনেক বিশ্লেষণ, অনেক পর্যালোচনা এবং অনেক যুক্তিতর্ক। বিভিন্ন বিশ্লেষক এই ব্যাপারে তাদের নিজস্ব মতামত প্রকাশ করেছেন। কেন্দ্রের বাইরে থাকা কয়েকশো কিলোমিটার পুরু গ্যাস থেকে সূর্যের আলো মূলত পৃথিবীতে আসে। এই স্তরটিকে বলা হয় আলোকমণ্ডল। মূলত পৃথিবী থেকে এই আলোকমণ্ডলটি দেখা যায়। এই আলোকমণ্ডল বা উপরিতলের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সূর্যের অভ্যন্তরে মূল কেন্দ্রীয় অঞ্চলের তাপমাত্রা প্রায় 1.5 কোটি থেকে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় 109 গুণ বড়। সেই হিসেবে সূর্যের ব্যাস প্রায় 8,64,000 মাইল। অবাক হওয়ার মতো বিষয় হলো যে সূর্যের ভেতরে এরকম 10 লক্ষ পৃথিবী অনায়াসে রাখা যাবে, তারপরেও এর ওজন পৃথিবীর চেয়ে মাত্র 30,000 গুণ বেশি। সূর্য একটি বিশাল পরিমাণ পদার্থের আধার হওয়ার ফলে পৃথিবী থেকে সূর্যকে স্পষ্ট গোল দেখালেও সূর্য আসলে স্পষ্ট কোনো গ্যাস গোলক নয়। বলা যায় সূর্যের কেন্দ্র থেকে এর গ্যাস পাতলা হতে হতে মহাশূন্যের অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়ে থাকে, যে কারণে এর নির্দিষ্ট আকার গোলাকার নয়। সূর্য হল বিশাল একটি গ্যাস পিণ্ড। হাইড্রোজেনের অবিরাম জ্বলনের মাধ্যমে হিলিয়াম তৈরি হতে চলেছে। এই জ্বলন নিউক্লিয় বিক্রিয়া হিসেবে পরিচিত। সূর্য তার নিজ অক্ষরে চারিদিকে প্রবল গতিবেগে ঘূর্ণন করার পাশাপাশি সমস্ত সৌরজগৎ নিয়ে সেকেন্ডে 19.2 কিলোমিটার বেগে মহাশূন্যের ভেতর দিয়ে গমন করে থাকে। তখনই মূলত মহাকর্ষগত আকর্ষণ বা টানের ফলে সূর্যের গ্যাস কণিকাগুলো প্রবল বেগে ছুটে চলে এবং সেই সময় কণিকায় ঘর্ষণের ফলে প্রচণ্ড উত্তাপের সৃষ্টি হয়, যার ফলে ফিউশন প্রক্রিয়ায় হাইড্রোজেন নিউক্লিয়াস একীভূত হয়ে হিলিয়াম নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। তারপর সেখানে পর্যায়ক্রমে হিলিয়াম তৈরি করার ক্ষেত্রে 4টি হাইড্রোজেন নিউক্লিয়াস থেকে একটি হিলিয়াম নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে। এই নিউক্লিয় রূপান্তর প্রক্রিয়ার সময় কিছু পরিমাণ বস্তু অদৃশ্য হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায় 1 কিলোগ্রাম হাইড্রোজেন রূপান্তরিত হয়ে 992 গ্রাম হিলিয়াম তৈরি করে এবং এর মাঝে যে 8 গ্রাম বস্তু অদৃশ্য রয়েছে সেটা পরিণত হয় শক্তিতে। এই শক্তি হল আলো। ঠিক এইভাবেই সূর্যের মধ্যে প্রতি সেকেন্ডে 40 লাখ টন বস্তু অদৃশ্য হয়ে যায়, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে 3.7 লাখ কোটি ওয়াট শক্তি নির্গত হয়ে থাকে। প্রতি সেকেন্ডে সূর্য হতে যে বিপুল পরিমাণ আলো উৎপন্ন হয়ে থাকে, সেটার খুবই নগণ্য পরিমাণ আলো পৃথিবীর মাঝে উদ্ভিদ এবং প্রাণীরা পেয়ে থাকে। সবসময় সেই আলোর মাঝে একটা ভারসাম্য থাকে বলেই পৃথিবীতে সূর্যের আলো বিভিন্ন ক্ষেত্রে শক্তির একটা উৎস হিসেবে কাজ করে থাকে।
সূর্যের বয়স প্রত্যক্ষভাবে করা সম্ভব নয়, তাই সেটা পরোক্ষভাবে করা হয়েছে এবং অনুমান করা হয় সমগ্র সৌরজগৎ একই সময়ে সৃষ্টি হওয়ার ফলে সূর্যও সেই একই সময়ে সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে সূর্যের হিসেব করলে সূর্যের বয়স দাঁড়ায় 460 কোটি বছর। বলা যায় পৃথিবীতে সবচেয়ে প্রাচীন প্রস্তর এবং উল্কাপিণ্ড হল এই সূর্য। ছায়াপথে 100 মিলিয়নেরও বেশি G2 শ্রেণীর তারা রয়েছে। সূর্যের সমস্ত আকারের লগারিদম ভিত্তিক বিন্যাসের কারণে এই ছায়াপথের 85% তারার চেয়ে সূর্যের উজ্জ্বলতা অনেক বেশি। সূর্যের আলোতে রয়েছে ভিটামিন ডি, যা মানব শরীরের জন্য অনেক উপকারী। বলা যায় পৃথিবীতে সূর্যই হল আলাদা এক সৌন্দর্য এবং বিস্ময়ের আধার।